নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সাংবাদিক বৈঠকে ডেরেক ওব্রায়েন। বিজয় সংকল্প সভায় শুভেন্দু অধিকারী। শ্রমিক সংগঠনের নির্বাচনী সভায় শত্রুঘ্ন সিনহা। অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে গেল হাসপাতাল। খেলোয়াড়দের উদ্যোগে জলছত্রের আয়োজন। রক্তদান শিবিরের আয়োজন। আসছে বিস্তারিত খবরে। সাংবাদিক বৈঠকে ডেরেক ওব্রায়েন। মালদায় দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর জয় নিশ্চিত। একই সঙ্গে এবারে মালদায় 3 জন সাংসদ পাবেন জেলাবাসী, এমন আশার কথা জানিয়ে শুক্রবার দুপুরে পুরাতন মালদা ব্লকের শাহপুর এলাকায় একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। এদিনের এই সাংবাদিক বৈঠকে উত্তর ও দক্ষিণ মালদার 2 তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি এবং শাহনাজ আলী রায়হান উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন গনি খান চৌধুরীর ভাগ্নি তথা রাজ্যসভার সাংসদ মৌসম নূর। এদিনের এই সাংবাদিক বৈঠকে মালদার দুটি লোকসভা কেন্দ্রের বিজেপি ও কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন সহ দলীয় প্রার্থীরা। এবং আমি আবার আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে তারা আমাকে রাজ্যসভায় পাঠিয়েছেন। আমি 2019-এ কন্টেস্ট করেছিলাম, কিন্তু আমি হেরেছিলাম। তবুও মালদাকে রিপ্রেজেন্ট করার জন্যে উনি আমাকে সুযোগ দিয়েছেন এবং মালদার কথা আমি বিভিন্ন সময় পার্লামেন্টে তুলেছি। গঙ্গা ভাঙনের কথা, আমাদের আরও বিভিন্ন বিষয় নিয়ে আমি পার্লামেন্টে তুলেছি। ঠিক একইভাবে আমি জানি যে আমাদের এই 2 ক্যান্ডিডেট, উত্তর মালদা এবং দক্ষিণ মালদার ক্যান্ডিডেট, আপনাদের দুয়ায় আশীর্বাদে ওনারা জিতলে ওনারাও পার্লামেন্টে, বিশেষ করে লোকসভায় মালদার কথা তোলার সুযোগ পাবেন। এবারে 2 প্রার্থীর নির্বাচনে জয় নিশ্চিত করার কথাও জানিয়েছেন তৃণমূল রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। ভেরি গুড। মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি। মোদির গ্যারেন্টি মানে বলা ব্যাংকে 15 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে যাবে, কিছু হয় না। মোদির গ্যারেন্টি মানে কৃষকদের ইনকাম দুগুণ করে দেবে। এখনো দুগুণ হয়নি, মমতাদি 2022 সালে করে দিয়েছে দুগুণ। মোদির গ্যারেন্টি হচ্ছে সেটা 2034 সালে হবে। মোদির গ্যারেন্টি বুলেট ট্রেন হবে 2022 সালে। মোদির গ্যারেন্টি সব ফেল গ্যারেন্টি। বাংলার মানুষ ভালোভাবে বোঝে, একদিকে মোদির গ্যারেন্টি আর অন্যদিকে দিদির শপথ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিজয় সংকল্প সভায় শুভেন্দু অধিকারী। হুগলির আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে আরামবাগের পরশুরাতে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়। এই বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করলেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী। অভিযোগ প্রমাণ করতে হবে, তো আমি বলবো মমতা ব্যানার্জির কনস্পিরেসি। উনি কিভাবে মিথ্যা মামলা তৈরি করেন আমি জানি। আমার বিরুদ্ধে 45টা মামলা দিয়েছে, আমাকে খুনের মামলা দিয়েছে, খুন করার লোক। আমার বাড়িতে এত অভাব আছে, চুরির মামলা দিয়েছে। ওগুলো আমি বলবো না, ওগুলো কর্মচারী। আমি এই প্রধানমন্ত্রী ঘোষণায় যোগ্য চাকরি প্রার্থীরা অত্যন্ত খুশি হয়েছে। আমরা পুরো লিগ্যাল সাপোর্ট দেব। আমরা চাই চোরেরা জেলে যাক আর যোগ্যরা চাকরি খুঁজে পাক। চলুন, অমিত শাহ তো আসছে। 5 তারিখ রাতে পৌঁছাবে দুর্গাপুরে, 6 তারিখ জন্য সভা আছে, 10 তারিখ সবাই আসছে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। শ্রমিক সংগঠনের নির্বাচনী সভায় শত্রুঘ্ন সিনহা। তৃণমূল কলিয়ারি শ্রমিক সংগঠনের নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন প্রার্থী শত্রুঘ্ন সিনহা।
আসানসোল রবীন্দ্র ভবনে এই সভাটির আয়োজন করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, বিধায়ক হরেরাম সিং, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রমিক নেতা অভিজিৎ ঘটক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। कि सीबीआई का, ईडी का, इनकम टैक्स का दुरुपयोग करके लोगों पे दबाव बना के जबरदस्ती पैसे की उगाही की गई है। 800 करोड़, 1000 करोड़, 2000 करोड़, 4000 करोड़, 1000 करोड़, कितना कितना। लेकिन एक बात जो नहीं पता है, इंसानी जिंदगी के साथ खिलवाड़ करते हुए बहुत सारी दवाई की कंपनियां जैसे सिप्ला, सन फार्मेसी, इनकी दवाइयां 6-6 बार, 7-7 बार, 8-8 बार मार्केट में आने से पहले फेल हो गई थी। टेस्ट में फेल कर दिया गया था कि ये दवाइयां इंसान के लायक नहीं है, अभी हम इन दवाइयों को पास नहीं करेंगे। वो टेस्ट में फेल हो गए थे जो दवाइयां, कि अचानक सरकारी एजेंसीज का दबाव बना के उन लोगों से 50 करोड़, 100 करोड़, कितने करोड़ पैसे लिए गए और वो दवाइयां जो इंसानी जीवन के लिए घातक थी, खतरनाक थी, जैसे कि कोरोना का वैक्सीन का जिक्र चल रहा है, उस कंपनी ने भी जब पैसे दिए, रिश्वत दिए, तो उनको पास कर दिया गया। जो हम लोगों का था होने दो, जो होता है होने दो, ये पास कर दिया गया। ये आप खुद सोचना कि करप्शन घोटाला किस हद तक जा सकता है। परिवारवाद पे एक बात मैं कहकर खत्म करूंगा, इतना सुनता हूं बोलते हैं परिवारवाद परिवारवाद। अभी अभी आपने देखा होगा सेक्स स्कैंडल हुआ है, वो भी शायद विश्व का सबसे बड़ा सेक्स स्कैंडल हुआ है। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে গেল হাসপাতাল। অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে গেল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা 7টার পর হাসপাতালের 3rd ফ্লোরের জানলার পাশে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। এরপর তারা নিরাপত্তা কর্মীদের খবর দেন। পরে হাসপাতালের ফায়ার প্রোটেকশন কর্মীরা আগুন নিভিয়ে দেন। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। ঘটনায় এমএসভিবি ডাক্তার কল্যাণ খা জানিয়েছেন, কেউ ধূমপান করে জানলা দিয়ে বিড়ি বা সিগারেটের টুকরো ফেলে দেয়, আর জানলায় ঝুলেছিল কাপড়ের টুকরো, তাতে বিড়ি বা সিগারেটের খণ্ডটি আটকে যায়, আর তার থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। তবে এর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে। আপনারা তো হসপিটালে এসেছিলেন, কি দেখলেন? আমরা তো দেখলাম আমরা চায়ের দোকানে তখন ধোয়া বেরোচ্ছে, ওখানে আমরা সবাই দেখলে দৌড়াচ্ছে, আগুন লাগছে এইটুকু। তারপর তো যাই হোক এখান থেকে যে হসপিটালে যা ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা আগুনটাকে আয়ত্তে নিয়ে আসে। আগুন কি হাত মানে নিয়ন্ত্রণে ছিল বা কিছু কি ক্ষতি হবার সম্ভাবনা ছিল? না, ক্ষতি হওয়ার তেমন একটা সম্ভাবনা হয়নি, ছিল না। যে কর্তৃপক্ষ যারা এখানে ছিল তারা তৎপর ছিল, খুব তাড়াতাড়ি আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। জলপাইগুড়ি থেকে সায়েম সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। খেলোয়াড়দের উদ্যোগে জলছত্রের আয়োজন। আজ শনিবার খেলোয়াড়দের উদ্যোগে ও পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জলছত্রের আয়োজন করা হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বড়বাজার ও ফেরিঘাটের রাস্তায়। পথ চলতি মানুষদের দেওয়া হয় গ্লুকন্ডির জল, পাশাপাশি গাছের মধ্যে পাখিদের জন্য গ্লুকন্ডির জল দেওয়া হয়। পথ কুকুরকে বিস্কুট ও জল খাওয়ানো হয়। উপস্থিত ছিলেন সমাজকর্মী জয়দেব দত্ত, বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস। খেলোয়াড়দের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি মানুষেরা। দেখুন, আমি প্রথমেই বলে রাখি, এটা পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে, আর আমাদের আন্ডারে যে সকল খেলোয়াড়রা প্রশিক্ষণ নেয় সারা বছর, তারাই এটা পরিচালনা করেছে এবং সম্পূর্ণ তাদের উদ্যোগে আমি সাধুবাদ জানাই যে তারা আজকে এই এটা নিয়ে তৃতীয়তম আমাদের কর্মসূচি চলছে। আমরা কাটোয়ার বিভিন্ন জায়গায় এরকম জলদান কর্মসূচি করেছি, এটা আমাদের 3 নম্বর কর্মসূচি। আজকে আমরা বড়বাজার ফেরিঘাট সংলগ্ন বিভিন্ন পথচলতি মানুষকে এবং পশু পাখিদেরও আমরা এই জলছত্র জল দান করছি। যাতে পরিবেশ দূষণ না হয় তার জন্য সমস্ত প্লাস্টিকের গ্লাস খেলোয়াড়রা তুলে ডাস্টবিনে ফেলে দেয়। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক
সমর দাস জানান, এটি আমাদের 3 নম্বর জলছত্র কর্মসূচি। খেলোয়াড়দের এই উদ্যোগকে প্রশংসা জানান। সমাজকর্মী জয়দেব দত্ত বলেন, আগামী দিনে সমাজ সেবামূলক আরও কর্মসূচিতে খেলোয়াড়রা এগিয়ে আসুক। ফেরিঘাটের মাধ্যমে যে সমস্ত যাতায়াত করছে তাদের সকলের হাতেই এই জলের ব্যবস্থা করেছে এই সংগঠন। আমি ধন্যবাদ জানাবো। আশা করব আগামী দিনে তারা আরও অন্যান্য সামাজিক কাজের সঙ্গে যুক্ত হবে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। রক্তদান শিবিরের আয়োজন। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের সংকট কাটাতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি টাউন ক্লাব। একটি রক্তদান শিবিরের আয়োজন করে তারা। রক্তদান শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। টাউন ক্লাবের সম্পাদক পিন্টু দেব বলেন, ক্লাবের 125তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সদর হাসপাতালের মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে এই রক্তদান শিবিরের আয়োজন। শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সদস্যরা রক্তদান করেন। রক্তদাতাদের হাতে টাউন ক্লাবের 125তম বর্ষের মেমেন্টো ও রক্তদান সার্টিফিকেট দিয়ে সংবর্ধিত করা হয়। জলপাইগুড়ি টাউন ক্লাবের উদ্যোগে জলপাইগুড়ি টাউন ক্লাবের 125 বছর উৎসব চলছে, তারই একটা পার্ট ছিল আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, তারই আজকে হচ্ছে। কতজন এখন পর্যন্ত রক্ত দিয়েছে এবং কতটা আশা করছে? 11 জন দিয়েছে, মোটামুটি টার্গেট আছে 40 টার্গেট আছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এবারও 7 দফায় দেশে লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। তৃতীয় দফার ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। মালদা উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি, বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। মালদা দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রায়হান, বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী ইশাক খান চৌধুরী। জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান, বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ এবং কংগ্রেস প্রার্থী মোহাম্মদ মুর্তজা হোসেন। মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান, বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ এবং সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।